বিভিন্ন ধরনের যুদ্ধ বিদ্রোহের কারণে মধ্যপ্রাচ্যকে সংঘাতপূর্ণ অঞ্চল বলা হলেও এটি সবসময় এমন ছিল না। যেসব কারণে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের উৎপত্তি তা হল ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ও অ্যাস-পিকো চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যবাদীরা সাইকস-পিকো চুক্তির দ্বারা মধ্যপ্রাচ্যে কৃত্রিমভাবে জটিল সীমানা সৃষ্টি করার মাধ্যমে এই অঞ্চলটিকে অসংখ্য দেশে ভাগ করে, যা এই অঞ্চলের মানুষের মধ্যে ধর্মীয় এবং জাতিগত ফাটল তৈরি করার প্রথম ধাপ ছিল। ইসরায়েল-ফিলিস্তিন সংকট। ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পর ফিলিস্তিনিদের ভূমি হারানোর ঘটনা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংকট তৈরি করে। এর ফলে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বারবার যুদ্ধ হয়েছে। প্রাকৃতিক সম্পদ ও তেল নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যের বিশাল তেল ভান্ডার পশ্চিমা শক্তিগুলোর কাছে সবসময় লোভনীয় ব্যাপার ছিল। আর এই খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও তা সহজলভ্য করার জন্য পরাশক্তিগুলো ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করে রেখেছে।